নাঙ্গলকোটে মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখার ইউপির সন্দাইল মজুমদার বাড়ির আজহারুল ইসলাম দুখু মজুমদার ও তার বড় ভাই তৌফিকুল ইসলাম শরীফ মজুমদারের বিরুদ্ধে সম্প্রতি ওই গ্রামের সিরাজুল ইসলাম, সোবহান ড্রাইভার, কামাল উদ্দিন গংরা, শাহী ঈদগাহ, বাজার জামে মসজিদের জায়গা জোরপূর্বক দখল ও উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে এলাকাবাসীকে ক্ষুব্ধ করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এর প্রতিবাদে বুধবার নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে দুখু ও তার বড় ভাই শরীফ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সাংবাদিকদের বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম শরীফ, ব্যবস্থাপক অগ্রণী পিএলসি, হাসানপুর শাখা, কুমিল্লা, এবং আমার সাথে রয়েছে আমার ছোট ভাই মোহাম্মদ আজহারুল ইসলাম দুখু, ফার্স্ট ক্লাস কন্ডাক্টর বিএডব্লিউটিএ। গত 28/4/2000 আমাদের পিতাজি মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজুমদার, গ্রাম সন্দাই, গত 28/4/2024 তারিখে সন্দাইল বাজার সোবহান ড্রাইভার এবং কামাল আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উস্কানিমূলক এবং বিভ্রান্তিমূলক যে বক্তব্য প্রদান করেছে, আমরা আপনাদের মাধ্যমে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তাদের বক্তব্য হলো সন্দাইল বাজারের জায়গার মালিকানা এবং দখল নিয়ে। আমি এলাকাবাসীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে জানাতে সরকারি খাস ভূমি রয়েছে। এই ভূমিতে ইতিপূর্বে এলাকার লোকজন ব্যবসা বাণিজ্য করত এবং কয়েকটি বাড়ির চলাচলের রাস্তা রয়েছে এই ভূমির মধ্য দিয়ে। একটি মহল ইতিহাস স্থাপনের নামে সরকারি খাস ভূমি দখলের অপচেষ্টা করছে। তারা 2006 সালে একটি লিজ দলিলের মাধ্যমে 70 শতক জায়গা লিজ নিয়েছে বলে উল্লেখ করছে। আমরা পরবর্তীতে এই দলিলের কপি সংগ্রহ করে আমরা দেখতে পাই যে এই দলিলের দাতা এবং গ্রহীতা একজন, জনাব খালেদ মাস্টার। পরবর্তীতে আমরা এই বিষয়টি নিয়ে এসিলেন্ট মহোদয়কে এই বিষয়টি অবগত করলে উনি আমাদেরকে জানান যে এর কোনো রেকর্ড আমাদের কাছে নাই। আমরা ভূমি অফিসের তথ্য নিয়ে জানতে পারি যে ভূমি অফিসেও এর কোনো রেকর্ড নাই। ডিসি রেভিনিউতে আমরা ওখানে খবর নিয়েছি, আমরা ওখানেও এর কোনো রেকর্ড নাই। অর্থাৎ কোথাও সরকারের কোনো অফিসে এর কোনো রেকর্ড নাই। তো ওনারা অবশ্যই কিন্তু এই দলিল ফ্রড হওয়ার কারণে তারা খাজনা দিতে পারে নাই, খারিজ করতে পারে নাই, ডিসিআর নিতে পারে নাই। গত 2023 সালের জুন মাসে তারা চলাচলের পথে, আমাদের বাড়ির মূল চলাচলের পথে তারা দেওয়াল নির্মাণ করতে যায়। তখন আমরা বিষয়টি নির্বাহী মহোদয়কে অবগত করি, থানাতে আমরা কমপ্লেন করেছি এবং এসিলেন্ট স্যারকে আমরা বিষয়টি জানিয়েছি। এসিলেন্ট স্যার তাৎক্ষণিকভাবে তহসিলদারের মাধ্যমে এই জায়গার খবর নিয়ে দেখে যে এখানে 49 শতক সরকারি খাস ভূমি, এটা কাউকে লিজ দেওয়া হয়নি এবং এখানে কয়েকটি বাড়ির চলাচলের রাস্তা রয়েছে। তারা আমাদের চলাচলের রাস্তা বন্ধ করতে চাইলে আমাদের কমপ্লেনের প্রেক্ষিতে এসিলেন্ট মহোদয় তাদের কাজ বন্ধ করে দেয়। এটা গত 1 বছর এভাবেই ছিল। অতি সম্প্রতি তারা আবার ঈদগাহ সম্প্রসারণের নামে আমাদের বাড়ির মূল রাস্তা যখন বন্ধ করতে যায়, তখন আমরা বিষয়টা থানাকে অবহিত করি এবং আমরা এসিলেন্ট মহোদয়কে বিষয়টা জানাই। জানানোর পরে থানা তাৎক্ষণিকভাবে তাদের এই কাজ বন্ধ করে দেয় এবং থানা জানতে চায় যে কেন তারা এখানে কাজ করতেছে। তো তারা তাদের লিজ দলিলের কথা বললে ওসি স্যার বললেন যে তোমরা ঠিক আছে, তোমাদের লিজ দলিল এবং কর্তৃপক্ষ যাদের রাস্তা বন্ধ করতেছে তারা সহ থানা থানাতে এসে এটা মিটমাট করো। তো আমরা হচ্ছে দলিলের দাতা এবং গ্রহীতা হচ্ছে যে উনি নিজে মাস্টার আব্দুল খালেক, উনি দাতা এবং গ্রহীতা, সরকার ওনাদেরকে জায়গা দেয়নি। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে গত বছর ওনারা যখন কাজ শুরু করে, আমাদের এসিলেন্ট মহোদয় যখন আমাদের তহসিলদারকে এটা সরজমিনে তদন্ত নির্দেশ দেয়, উনি একটা রিপোর্ট করেছিলেন। এই রিপোর্টে উনি স্পষ্ট বলে দিচ্ছেন যে এই জায়গা গভর্নমেন্টের রেকর্ডভুক্ত, এখনও 49 শতক খাস ভূমি কাউকে লিজ দেওয়া হয়নি। ঠিক আছে। এই হচ্ছে যে সর্বসাধারণের চলাচল এবং সর্বসাধারণ চলাচলের প্রতিবেদনে সম্পূর্ণ জিনিস উঠে এসেছে।